আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। আপনারা এখন দেখবেন কিভাবে একটি ইউটিউবের কভার ডিজাইন করে। কভার ডিজাইনের ক্ষেত্রে মূল যে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে কভারের সাইজ। আপনারা গুগল করলে নর্মালি হচ্ছে এই সাইজটা পেয়ে যাবেন। তো পুরো যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভির সাইজ থাকে, অর্থাৎ টিভিতে হচ্ছে মোটামুটি এই সাইজটা দেখা যায়। এটা হচ্ছে 2K সাইজ মেবি। তো আর এই মাঝখানের যে জায়গাটা থাকে এটা মোটামুটি আমরা ডেস্কটপ, ট্যাবলেট এবং হচ্ছে মোবাইলে দেখতে পাই। মাঝখানে যে ব্লু অংশটা আছে এটা মূলত মোবাইলে দেখতে পাওয়া যায়, আর ট্যাবলেট হচ্ছে মোটামুটি এই পাশ থেকে এই ট্যাবলেটের এই পাশ পর্যন্ত দেখা যায়, আর ডেস্কটপে এই পুরাটা দেখা যায়। তো আমরা যা ডিজাইন করব আমরা মাথায় রাখবো যে আমাদেরকে এমনভাবে ডিজাইনটা করতে হবে যাতে হচ্ছে আমার মোবাইলেও খুব ভালো বোঝা যায় এবং হচ্ছে ডেস্কটপে বোঝা যায়, ট্যাবলেটেও বোঝা যায়। আমরা টিভির জন্য এটা রাখবো না এই কারণে, কারণ টিভির যে সাইজটা এটা মোটামুটি ভালোই একটা বড় সাইজ, আর এই সাইজে আমরা সাধারণত পুরো ডিজাইনটা যদি করি তাহলে মোবাইল, ট্যাবলেট এবং ডেস্কটপের জন্য ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে মোবাইলের সাইজটা নিয়ে করব। তো দেখুন আমি এখানে মূলত হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি একটা সাইজ নিয়ে নিয়েছি। তো সাইজ নিয়ে নেওয়ার পরে আমি আমাকে একটা ইমেজ নিয়ে সেই ইমেজটাকে একটি সার্কেলের মধ্যে রেখে আমি সুন্দরভাবে নামের ডেজিগনেশনটা দিয়ে দিয়েছি, এবং এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে আপনি আসলে কি দেখাইতে চাচ্ছেন এটার মধ্যে। তো আমি চিন্তা করলাম যে নর্মালি এরকম একটা দিয়ে রাখি, আমার ইউটিউব চ্যানেলে যখন মানুষজন এসে দেখবে তখন জাস্ট তারা যখন ঢুকবে তখন এতটুকু বুঝতে পারবে যে স্টে উইথ মি। তো সেভাবে হচ্ছে এই ডিজাইনটা করা। ব্যাকগ্রাউন্ডটাও হচ্ছে আমি গুগল থেকে কালেক্ট করে নিয়েছি। আপনারা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখে সার্চ করলে এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন, সেখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারবেন। আর আমি আপনাদেরকে আজকে নতুন একটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে যে এটা ইউটিউব থাম্বনেলের বাহিরে। যেমন আমরা গুগল থেকে ইমেজ কালেক্ট করি, কিন্তু ইমেজগুলো কালেক্ট করি কিভাবে? আমাদের এক্স্যাক্ট নাম জানা থাকতে হবে, কি ধরনের জিনিস আমরা খুঁজছি, যে কোন ধরনের জিনিসটা আমরা আমাদের ভিডিওর মধ্যে আমরা আমাদের গ্রাফিক্সের মধ্যে ইউজ করতে পারবো। তো সেই ধরনের নামগুলো আমরা খুঁজে দেখব। আর যদি খুব বেশি একটা না পাই আমরা নর্মালি বাংলিশে লিখে সার্চ করবো, দেখবেন সিমিলার একটা আপনি ডিজাইন সামনে চলে আসবে। সেই সিমিলার নামটার মধ্যে দেখবেন যে আপনি এক্স্যাক্ট নামটা খুঁজে পাবেন। নর্মালি ধরেন আমি একটা টর্ন পেপার চাচ্ছি, তো টর্ন পেপার আমি নর্মালি আমি এটা জানি না, টর্ন পেপার কি আমি এটা জানি না। তো আমি কি করব, আমি তখন লিখে দেখবো যে ফাটা পেপার। তো ফাটা পেপার লিখে যদি আমি সার্চ করে দিই দেখবেন যে এরকম বেশ কিছু সাজেশন আসবে। সাজেশনের মধ্যে সার্চের রেজাল্ট আসবে। সার্চের রেজাল্টের মধ্যে কোনো না কোথাও দেখবেন এরকম টর্ন পেপারটা লেখা থাকবে, কোনো একটা এরকম এক্স্যাক্ট ভিজুয়ালটার উপর। তো সেখান থেকে আপনারা নামগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে আবার পুনরায় সার্চ করে দেখবেন যে আপনি এক্স্যাক্ট যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে মূলত আমাদের সার্চ করার ধরন, বা এইভাবে আমরা আসলে ডিজাইনাররা সার্চ করে থাকি। তো এখানে আসলে ইউটিউব থাম্বনেল নতুন করে কোনো কিছু দেখানোর মতো নেই। আপনাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনারা যে ভিজুয়ালটা দাঁড় করাইতে চান আপনারা সেই ভিজুয়ালটাই অনুযায়ী দাঁড় করাইতে পারবেন। মূলত আমি আজকে এই ক্লাসটা নিচ্ছিলাম এই কারণে যাতে আমি আপনাদেরকে সাইজটা বুঝাইতে পারি, যেহেতু এই সাইজটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই সাইজটা যাতে আমি আপনাদেরকে বুঝাতে পারি এটার জন্যই এই ভিডিওটা করা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।